আকুলি ঘোরতে মিরে আমার গোরা সল জগ জন আকলি ঘোরতি মিরে আমার গোরা ছাল জগ জান আকুলি ঘোরতে মিরে আমার গোরা সল জগ জন আকলি ঘোরতি মিরে আমার গোরা ছাল জগ জান কলি ঘোর তিমিরে গোড়া সল জগ জন ধর্ম কর্ম রহু চার ভাগ ধর্মের মধ্যে এক ভাগ ধর্ম মাত্র রয়েছে কলিযুগে, তিন ভাগ চলে গেছে। আহা, তাই তো কি বললে অসাধনের চিন্তামণি আমার বিধি মিলা ওলয়ানি অসাধনে চিন্তা মনি 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 আমার বিধি মিলা হলো আনি আনি অসাধনের চিন্তামণি আমার বিধি মিলা ওলয়ানি অসাধনে চিন্তা মনি প্রাণে গোড়ারা আমার ভাবে নিধি সচিবায়ের আনন্দ দুলাল বিষ্ণু প্রিয়ার প্রাণধান নদিয়ার চাঁদ গড়ারায় গড়া অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা ওলয়ানি বিধি মিলায়ে দিল গো মিলায়ে দিল গো বিধি মিলায়ে দিল গো মিলায়ে দিল গো অসাধনের চিন্তামণি আর মেলায়ে দিল গো অসাধনের চিন্তামণি আর মেলায়ে দিল গো পাপি তাপি উদ্ধারি আর মেলায়ে দিল গো জড়ায় উদ্ধারি আর মেলায়ে দিল গো ওই না পাপি তাপি উদ্ধারি আর মেলায়ে দিল গো কলির জীবিত তরাইতে মেলায়ে দিল গো পাপি তাপি উদ্ধারি আর মেলায়ে দিল গো জড় অন্ধ উদ্ধারি আর মেলায়ে দিল গো এই কলির জীব উদ্ধারিতে মেলায়ে দিল গো আজ পাপি তাপি তাড়াইতে মেলায়ে দিল গো নিতাই গৌর হরি আর বলে মেলায়ে দিল গো আই গৌর হরি বল হরি নিতাই গৌর হরি বলে মেলায়ে দিল গো আমার গোড়া বড়
দয়ালো ঠাকুর প্রাণ গোড়া বড় দয়ালো ঠাকুর। যে রাধে জয় নিতাই গৌর হরি বলো। শুধুই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী, হরি সবাই উপস্থিত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব পিতৃ সকল মাতৃ সকল সবাকার শ্রী রাত্র রাঙা চরণে অধমের শত শত কোটি প্রণাম। ভক্তমণ্ডলী, আপনারাই সকালবেলা ছুটে এসেছেন গৌর গোবিন্দ লীলাকথা রস আস্বাদন করবেন বলে, তাই সবার চরণে আমার শত শত কোটি প্রণাম। ভক্তমণ্ডলী, যে পূর্ণ ক্ষেত্রে আপনারা বসে আছে গঙ্গাবক্ষ মাঝে, বড় কত ভাগ্য করলে এই আজকের দিনে শুভ লগ্নে শুভ সময়ে গঙ্গা মায়ের বক্ষে বসে হরিনাম শ্রবণ করা যায়। শ্রীক্ষেত্র আপনারা জানেন শ্রীধাম, এটা জয়দেব পদ্মাবতীর পাদ স্পর্শে পবিত্র এই ভূমি। শ্রী ভগবানের লেখনীতে আজও স্বর্ণাক্ষরে রয়ে গেছেন। এর কি ইতিহাস ইতিবৃত্তান্ত আপনারা সবই জানেন, নতুন করে বলার কিছু নেই। সকলের চরণে প্রণাম করে কিছুক্ষণের জন্য গৌর গোবিন্দ লীলারস আস্বাদনের জন্য আমরা ডুবে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে দুলাইন পদাবলী আপনারা আস্বাদন করলেন, কলি ঘোর তিমিরে গোরা সল জগজন, ধর্ম কর্ম রহুদূর অসাধনের চিন্তামণি, বিধি মিলাওলো আনি গোরা বড় দয়ালো ঠাকুর। মনে রাখবেন, ঘোর কলিকাল, কলি ঘোর তিমির, এই তিমির মানে অন্ধকার। এই অন্ধকার কলিকালে একমাত্র আশার প্রদীপ আমার গোড়ারায় সচিসুত ভগবান গৌর হরি। তিনি এসে কৃপা করে জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে সবাইকে বলেছিলেন, সর্বস্ব হারা এই নাম তোমরা করো, কারণ একবার কৃষ্ণ নামে যত পাপ হরেন, পাপীর সাধ্য নাই তত পাপ করেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সারাদিন এতবার যে আমরা হরি হরি বলছি, আমাদের পাপের বোঝা কতটা কমলো আমরা দেখা পাচ্ছি। একটা কথা আপনাদের চরণে আমি বলি মা, সারা জীবন ধরে পাপ আর পুণ্যের ঝোলার বিচারটা করে গেলে ভগবানকে ভালোবাসা হবে না, ডাকাও হবে না। সবাই মনে ভেবেছেন সকাল সকালে গিয়ে গঙ্গাবক্ষে স্নান করে আমাদের পাপের ঝুলিখানা কমাবো, তা কখনো নয়। পাপ পুণ্যের হিসাব করে যদি ভগবানকে ভালোবাসতে যাও, কখনো আপনার পুণ্যের খাতা ভর্তি হবে না। ভগবানকে নিঃস্বার্থভাবে নির্গুণভাবে ভালোবাসতে হয়। কেবল পাপ মোচন করলে গঙ্গাবক্ষে ডুব দিলাম পতিত পাবনী, আমাদের পাপ নিয়ে যাবে আর পতিত পাবন গৌর হরি আমাদের পাপ নিয়ে যাবে, তা নয়। আমি সুদূর 24 পরগনা থেকে এসছি, গঙ্গাসাগর আমার বাড়ির কাছে, বিশাল মহামিলন ক্ষেত্র, যে এমন জয়দেব মেলারই মতো বিশাল মিলন ক্ষেত্র, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে গঙ্গাবক্ষে ডুব দেয়। তা মা গঙ্গা কি আপনাদের লক্ষ লক্ষ মানুষের পাপ নেবে বলে হাত বাড়িয়ে বসে আছে? না। পাপ করব কেন? যাতে পাপ না হয় সেই চেষ্টা করতে হবে। তাহলে মা গঙ্গাকে আমরা পাপের বোঝা মায়ের মাথায় চাপিয়ে দেব না, ভালোবাসি। গঙ্গা মাকে ভালোবাসুন, ভগবানকে ভালোবাসুন, সাধুগুরু বৈষ্ণবদের ভালোবাসুন। সবাইকে নিয়ে পৃথিবী বিরাজমান, কি বিচিত্রময় এই জগৎ সংসার, শুধুই সজ্জন ভক্তবৃন্দ। তাই আজকের কলিঘোর তিমিরে গোড়া সল জগজন, ধর্ম কর্ম রহুদূর। 3 ভাগ ধর্ম গিয়ে 1 ভাগ ধর্ম ঠেকেছে। অসাধনের চিন্তামণি, বিধি মিলাওলো আনি গোড়া বড় দয়ালো ঠাকুর। মণি ঋষি নানান ভাবে এই পৃথিবী থেকে তাদের অবতার এসেছেন, আমার এখান থেকে চলেও গিয়েছেন, কিন্তু গোড়ারায় ভগবান আমার গৌর হরির মতো এত মহান ব্যক্তি এই পৃথিবীর বুকে আর দুটি হয় না। কোন মহাপুরুষ আছে কলিজীবের পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছে, ওগোজি আমার জন্য নয়, সবার জন্য আমি কাঁদি। ওই জন্য সচিমা বলেছিলেন, বাবা সংসার ছেড়ে যাস না। তখন গোড়ারায় বলেছিলেন, না মা, আমি যদি না কাঁদি, আমি যদি এই সংসার ছেড়ে না যাই, এই পৃথিবীর মানুষ, এই বাংলার মানুষ কখনো জানবে না আমার মর্ম কি। এরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। মা তুমি কাঁদো ঘরে বসে, আমি কাঁদি দেশ বিদেশে, সকল কান্না একত্রে মিশে, যেদিন বইবে প্রেমের বন্যা, তুমি সচী দেবী সেদিন এই জগতে হবে ধন্যা। মাগো তুমি ঘরে বসে কৃষ্ণ বলে কাঁদো, আমি দেশ বিদেশে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। ভক্ত মন্ডলী, আপনারা নবদ্বীপে গিয়েছেন? কারা গিয়েছে নবদ্বীপ? বাবা গিয়েছেন? কি দেখেছেন? যে একজন ফর্সা একটা কাঁচা সোনার মোড়, এক টুকরো ছেলে, মনে হয় আকাশের এক টুকরো চাঁদ এসে বিরাজ করছে নদিয়া নবদ্বীপের মাটিতে, তাই না বাবা? তাহলে সেই আকাশের চাঁদ এসে আজকে নদিয়ার মাটিতে বিরাজ করছে। এই চাঁদের উদয়টা হলো কোথায়? হ্যাঁ, এই চাঁদের উদয় হলো দাপর লীলাতে, বৃন্দাবনে, গোকুলে, নন্দ মহারাজের ঘরে। আর সেই চাঁদ, এক টুকরা চাঁদ
আরেকটি চাঁদ বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী, দুটি চাঁদ মিলে একটা চাঁদ হয়ে নদিয়ার আকাশে বিরাজ করে, সেটা হলো গোড়া চাঁদ। ভক্তমণ্ডলী, তাহলে কৃষ্ণ নাকি রাধার সঙ্গে মিলেমিশে যে গৌর হয়ে এলো। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ মিলিত তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভেতরে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দই হইলা একটাই, নিতাই গৌর। হরি বল। হ্যাঁ, দুটিতেও এক হয়ে সোনার নদিয়াতে সোনার গৌর হয়ে এলেন। রাধা কৃষ্ণ মিলিত তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভেতরে কানু। তাহলে সেই কালো ছেলে, যিনি মুরলী মনোহর বংশীধারী কৃষ্ণ, সবকিছু ত্যাগ করে সর্বস্বহারা নাম নিয়ে বদনবাসী করে দুটি বাহু তুলে নদিয়ার মাটিতে এসেছেন। আপনারা গিয়েছেন? আপনাদের গ্রামে কি সবাই গিয়েছে? কিছু কিছু ব্যক্তি যায়নি। আপনারা গিয়ে বলবেন, এই দিদি জানিস, শোন শোন শোন, ওই নদিয়ার মাটিতে একজনকে দেখে এলাম, সে নাকি নন্দের নন্দন কৃষ্ণ ভগবান, তবে গৌর হয়ে এসেছে যখন, কতগুলো রূপ পরিবর্তন হয়েছে, আর সেই রূপ আর নেই। কেমন জানিস দেখে এলাম, একটু বলি শোনো তাহলে সবাই মিলে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, আমার কালো সখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া, আয় আয় দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছি ব্রজের বাঁকা, সবাই মিলে করে করে করে। এসেছি ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া, আয় আয় দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছি ব্রজের বাঁকা, এসেছি ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। ও তারে কালো বরণ না, কালো বরনাই দেখো, কালো বরনাই, রায়ং সঙ্গ পেয়ে গৌর হলো তার। দেখো কালো বরণ নাই ও তার, কালো বরনাই, রায়ং সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ও বাবা, আর তার কালো বরণ আছে? প্রথমে বললাম রাধার সাথে মিলেমিশে গৌর হয়েছে। রাধার রূপ তপ্ত কাঞ্চন, কাঁচা সোনার মতো, আর গৌর হরিও কাঁচা সোনার মতো, তাই তো পদে বললেন, ও তারে কালো বরণ না, কালো বরনাই দেখো, কালো বরণ নাই, রায়ং সঙ্গ পেয়ে গৌর হলো তার। কালো বরনাই ও তার, কালো বরণ নাই, রায়ং সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ওটায় রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দা। আমাদের সোনার নদিয়া, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছি ব্রজের বাঁকা, এসেছি ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। ব্রজেতে বাঁকা ছিল যে, বাঁকা ছিল যেই ব্রজেতে, বাঁকা ছিল যেই নদিয়াতে, নদিয়াতে, নদিয়াতে এসে সেজন সোজা হলো সে। ব্রজে বাঁকা ছিল যেই ব্রজেতে, বাঁকা ছিল যেই
নদিয়াতে এসেছে জান সোজা হলো যে। ভগবান বাঁকা ছিল বাবা, ক জায়গায় বাঁকা ছিল? হ্যাঁ, 3 জায়গায়। কোথায়? ঘাড়ে, কোমরে আর চরণে। এমন ভাবে দাঁড়িয়ে থাকে না ভগবান। ওই 3 জায়গায় বাঁকা কৃষ্ণ রাধারানীকে যখন গুরু করলেন, প্রেমকান্তিকে নিজ অঙ্গে ধারণ করলেন, আর কোথাও আর বাঁকা নেই, সরাসরি সোজা হয়ে গেলেন, একবার ল্যাম্প পোস্টের মতো, তাই না? আর ভগবান বাঁকা নেই, সরাসরি সোজা। ব্রজেতে বাঁকা ছিল যে, বাঁকা ছিল যেই ব্রজেতে বাঁকা ছিল যেই, নদিয়াতে 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 এসে সেদিন সোজা হলো সে। ব্রজে বাঁকা ছিল যেই ব্রজেতে বাঁকা ছিল যেই, নদিয়াতে এসেছে জান সোজা হলো যে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ও তার রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দা। আমাদের সোনার নদিয়ায় আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় এসেছে রোজের বাঁকা, এসেছে রোজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো চকা দেখবি আয়, আমাদের হরি বল। আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। তাহলে সেই নদিয়া বিহারী ভগবান গৌরচন্দ্র কি, অবধূত নিত্যানন্দ কি, যা নদিয়া নবদ্বীপ ধাম কি, যা নীলাচল নিবাসী কি, যা জয়দেব ধাম কি, যা জয়দেব মহামিলন ক্ষেত্র কি, যা হৃদয় গৌর সীতানাথ হরি বল। মায়েরা সব বসে পড়ুন, বসে পড়ুন। বাহ, খুব সুন্দর। হরি বল, হরে কৃষ্ণ। শুধুই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী, সবার চরণে আমার শত শত কোটি প্রণাম। হ্যাঁ, আজকে যে লীলাটি আপনারা আস্বাদন করবেন, ভক্তমণ্ডলীর সময় বেশি নেবেন, একটা ছোট্ট করে লীলা রস আস্বাদন করব যতটুকু করা যায় সংকীর্ণ সময়ের মধ্যে। আপনাদের চরণে ও মায়েরা, জীবনের সময় বড় সংকীর্ণ, জানেন তো? এই সময়ের মধ্যে কত কিছু করতে হয়। ভগবানের নাম করব কখন? সত্যযুগের মানুষ 1 লক্ষ বছর বাঁচার তাদের সময় ছিল, 1 লক্ষ বছর তাদের আয়ু ছিল। ত্রেতা যুগে 10,000 বছর, দাপর যুগে 1000 বছর, কলি যুগে 100 বছর। তার মধ্যে কতটুকু আমরা বাঁচবো? 50, 60, 70 বছর হলে হয়তো মারাই যাব। তাই যতটুকু আমরা এসেছি এখানে, একটু প্রাণ ভরে গোবিন্দের গুণগান করা যাবে। সকালবেলা প্রভাতী গানটা মায়েরা করতালি দিয়ে করা যাবে, একটু করতে হবে। গাইবেন? বাহ, খুব সুন্দর লাগবে। চাঁদের হাট বসে গেছে, চলে আসুন, সামনে এসুন, বসে পড়ুন। জানি তাই, আগিয়ে আসুন, আগিয়ে আসুন। বাহ, খুব সুন্দর। আমি গানটা একটু গাইবো, সকালে যে গানটি গায় একটু গাই, আপনারা গাইবেন? চলো একটু করতালি দে। হ্যাঁ, খুব সুন্দর। বাহ, শুরু করছি আমি, গাইবার পর তোমরা গাইবে। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই মিলে বাহ, একবার ভজ শ্রীকৃষ্ণ। বাহ, এবার সবাই মিলে গাই। আবার কৃষ্ণ বললে পরে ভুল হয়ে গেল সিদ্ধান্ত, তাই না? কৃষ্ণ না বলে যদি বা গৌরাঙ্গ বলি, তাহলে রাধা কৃষ্ণ দুজনকে ডাকা হবে। প্রথমে বললাম রাধা কৃষ্ণ একই আত্মা আমার গৌর হরি, তাহলে গৌরাঙ্গকে ডাকলে রাধাও কষ্ট পেল না, আর কৃষ্ণ কষ্ট পেল না, সবাইয়ের নাম প্রাণ ভরে ডাকা হলো। তাহলে আমার সঙ্গে চলুন এবার একসঙ্গে, ভজ শ্রীকৃষ্ণ। আস্তে আস্তে আস্তে। মায়েরা, ও মা, বসে পড়ুন, গন্ডগোল নয়, বসে পড়ুন। হ্যাঁ, নামে এত আনন্দ, এই হরিনামের মতো আনন্দ পৃথিবী কোথাও পাবেন না। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর। চলুন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, ও গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ
হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে বাহ বাবা, সে খুব হয় সুন্দর। আমার বাহু তুলে। প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে যে জন যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে দিন গেলে হাগো রঙ্গ। আস্তে আস্তে আস্তে, এটা প্রভাত কাল তো, সকালবেলা এটা প্রভাতই সুরে হরিনাম, তাই না? তাহলে প্রভাত কালে কি বলবো? প্রভাত কালে হাগো রঙ্গ, যে বলে একবার গো। প্রভাত কালে হা গৌরাঙ্গ বাহু তুলে, তালি দিয়ে। দেবালে একবার গো সে জন আমারই হয়, আমি হই তার গো। সেজন আমারি হয় আমি হই তার গো। আর সে জন আমারই হয়, আমি হই তার গো। সেজন আমারি হয় আমি হই তার গো। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গের নাম গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গো। বলে গৌর সুন্দর কি, যা অবধূত নিত্যানন্দ কি, যা